সেই দাজ্জাল কি মরে গেছে না জীবিতই ছিল এতদিন? জীবিত রাখার মালিক কে? চিল্লাই বলুন কে? আমাদের না হয় করায়ু 70 বছর, একটা কচ্ছপও কত বছর বাঁচে? 500-700 বছর বাঁচে কিনা? তো কচ্ছপকে যদি আল্লাহ 500 বছর রাখতে পারেন, দাজ্জালকে কি আল্লাহ 1500 বছর রাখতে পারবেন না? দাজ্জাল মুক্ত সবার হাতে। এই যে দাজ্জালের ফিতনা, এগুলো ফোনের মধ্যে কি ভালো বেশি না মন্দ বেশি? এই যে ওয়াজ রেকর্ডিং না করলে কি কিছু হতো? ওয়াজ রেকর্ডিং করেই কি কোনো ফায়দা হবে? না। এটা নিজেদের স্বার্থে করতেছি, মানুষ দেখবে, দাওয়াত দিবে। আপনারা বলেন, এই রেকর্ডিং এর মাধ্যমে কি মানুষ ভালো হয়ে যাচ্ছে? ভালো হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময় দিনের উপর থাকাটা, চলাটা এত কঠিন হবে যেন জ্বলন্ত অঙ্গার হাতে রাখার ন্যায় কঠিন হবে। আপনার হাতে যখন মোবাইল, আপনার দিনের উপর চলাটা জ্বলন্ত অঙ্গারের ন্যায় কঠিন, ঠিক কিনা? এমনিতে মানুষ সুন্নাহর উপরে নাই, তার উপরে আছে শয়তানের, দাজ্জালের এই ফিতনা মোবাইল। সময় পাইলেই সে কি করে? সময় নষ্ট করা শুরু করে দেয়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে 70 হাত শিকলে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে, এখান থেকে অন্যদিকে চলে গেলাম যে কাফের বেঈমানেরা আমাদের জাহান্নামী করতে চায় এবং তারা সফল। আজকে অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান মূর্খ, অধিকাংশ মুসলমান গণতন্ত্রী, অধিকাংশ মুসলমান সুদখোর, অধিকাংশ মুসলমান বেপর্দা, অধিকাংশ মুসলমান ব্যভিচারী, অধিকাংশ মুসলমান রাসূলের আদর্শ থেকে অন্য আদর্শের মধ্যে চলে। এই সবগুলো ধীরে ধীরে সবগুলোর মধ্যে আমাদেরকে যারা নিয়ে এসেছে তারা হলো এই কাফের বেঈমানেরা। তারা আমাদের সভ্যতা, আমাদের খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তারা তাদের এই মানব রচিত আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে আইনের মধ্যে কোনোদিন এই দেশ, কোনোদিন এই জাতি গুণামুক্ত হতে পারে না। আজও খুন হয়েছে প্রতিনিয়ত, ছোট্ট এই ভূখণ্ডে 18 কোটি মানুষের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে। তাহলে এই সিস্টেম, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এটা কখনো মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে না। একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় পারে মানুষকে নিরাপত্তা দিতে, মানুষকে জান্নাতি করতে। ইমারতে ইসলামী আফগানিস্তান, সেখানে এইগুলো অপরাধ করার কোনো সুযোগ নেই, অপরাধ করার কোনো সুযোগ নেই। এই কলিজাই কারণ নাই। সমাজে গান বাজে বন্ধ করতে বললে উল্টা আরো পিক আপ খেতে হয়, তারানি খেতে হয়, কথা শুনতে হয়। ওই দেশে মিউজিক বাজার কোনো সুযোগই নাই। এদেশেও যদি এরকম শাসন ব্যবস্থা আসে, এরকম দুঃসাহস কেউ দেখাতে পারবে না যে মিউজিক বাজাচ্ছে সে। প্রকাশ্যে গুনাহ করতে পারবে, লুকিয়ে যদি কেউ গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ, ইসলামী শাসন ব্যবস্থায় প্রকাশ্যে কেউ গুনাহ করতে পারে, কারণ তাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অন্যায় দেখলেই বাধা দিবে নিশ্চিত। অন্যায় দেখলে কি করবে? বাধা দিবে। বিশ্বনবী বললেন, এমন একটা সময় আসবে যখন মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। কি করবে না? সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি হতে পারে? নবীজি বললেন, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন, মানুষ অসৎ কাজে আদেশ দিবে, সৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে, অসৎ কাজে আদেশ করবে। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেলেন, কারণ তাদের সামনে কেউ অসৎ কাজ করতে পারে না, বন্ধ করে, বাধা দেয়। কিন্তু কিয়ামতের আগে মানুষ
অসৎ কাজের আদেশ করবে, সৎ কাজ থেকে নিষেধ করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কি হতে পারে? নবীজি বললেন এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন যখন মানুষ ভালোকে মন্দ মনে করবে আর মন্দকে ভালো মনে করবে। ভালোকে মন্দ মনে করবে, মন্দকে ভালো মনে করবে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রকে সবাই ভালো মনে কি করে, কি করে না? আর খেলাফত শাসন ব্যবস্থাকে মানুষ কি মনে করে? খারাপ মনে করে। উদাহরণের শেষ নাই ভাই। একাধিক বিয়ে ভালো না মন্দ? 4 বিয়ে করার অনুমতি আছে কি নাই? পতিতাবৃত্তিতে সমস্যা নাই, কেউ বিয়ে করতে গেলে তার আর রেহাই নাই। সেই মসজিদের ইমাম হলেও রেহাই নাই, খতিব হলেও রেহাই নাই, চাকরি থেকেই বা কবে এটা খারাপ। তাহলে ভালো কি মন্দ? টাকনুর উপরে কাপড় পরলে, দাড়ি রাখলে, নামাজ পড়লে সে হয় জঙ্গি, টেরোরিস্ট। তাহলে ভালো কি হয়ে গেল? আর যেই ছেলে বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, বিড়ি সিগারেট খায়, মদ খায়, এই ছেলেটা নাকি ভালো, জঙ্গি না। এই মূল্যায়ন হয়েছে কি হয় নাই? এখনো আছে কি নাই? থাকবেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই সিস্টেম, এই সমাজ থেকে বের হয়ে আসতে হবে। এই সিস্টেমের মধ্যে থেকে আপনি নিজেকে পরিবর্তন করা খুবই কঠিন। ওই যে জ্বলন্ত আগুন হাতে রাখার না কি হবে? কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন ছেলে যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, স্বাভাবিকভাবে সে একটা মেয়ের কাছাকাছি হয়ে যায়। আপনি বইছেন ছেলেরা অনেক সময় লাজুক হয়, ভালো হয়, কিন্তু আপনি বইছেন এক জায়গায়, ছেলের মাঝখানে একটা সিট খালি আছে, দেখবেন টুস করে ওখানে একটা মেয়ে বসে পড়ছে। কারণ ওখানে এরকম ভেদাভেদ নাই, ছেলে মেয়ে এক জায়গায় পাশাপাশি বসতে পারে। বুঝছেন? তো এই সিস্টেমই তাকে কি করে দেয়? খারাপ করে দেয়। সিস্টেমই কি করে দেয়? তাকে খারাপ করে দেয়। তো ভাইয়ের আমার, এই সিস্টেম থেকে বের হয়ে না আসা পর্যন্ত যতই ওয়াজ নসিহত করি না কেন, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো কি কঠিন। যখন 7 বছর বয়স হয়, নবীজি বললেন তোমার সন্তানকে নামাজের আদেশ দাও, নামাজ পড়াও। 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করো। ছেলে মেয়ের ক্ষেত্রে একই হুকুম। একজন ছেলে যখন স্কুলে যায়, সে 30, 35, 40 বছরের মানুষ হয়ে যায়, কিন্তু কখনোই সে নামাজ পড়ে না। নামাজ পড়ে? একজন ছেলে যখন মাদ্রাসায় যায়, 6 বছরে মাদ্রাসায় দিলেন, 7 বছরে মাদ্রাসায় দিলেন, সে কিন্তু মাদ্রাসায় গিয়ে নামাজীদের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো পরিবেশ কতটা ফ্যাক্টর চিন্তা করেছেন? স্কুলে গিয়ে নামাজের পরিবেশ নাই, কোনো একটা স্কুলে কলেজে নামাজ পড়ার ওরকম পরিবেশ নাই। মসজিদ আছে, বাট নামাজের যখন নামাজের রক্ত তখন ঘন্টা হচ্ছে। এই যে প্রাইমারি সামনে, মসজিদের সামনে যখন নামাজের রক্ত তখন ঘন্টা হয়। ওরা পড়বে কখন? নামাজ পড়বে না, পরিবেশ নাই। অতএব দুনিয়া নিয়ে চিন্তা হওয়ার কিছু নাই, দুনিয়া যাবেই। আপনার সম্পদ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ, যেটা আমার 2-3 পুরুষ খাইতে পারবে, তারপরেও টাকা কামাই করি, এবং ছেলেকে যেন টাকা কামাই করতে পারে সেরকম উপযুক্ত করে গড়ে তুলি। অথচ মাদ্রাসায় পড়ালে কি খাবে, তার কাছে কত মজুদ আছে, এরপরেও সে চিন্তা করে মাদ্রাসায় পড়ালে কি খাবে। তো টাকা তো আপনি কামাই করছেনই, এটার তো মালিক আপনার ছেলে, এটা অটো মালিক হয়ে যায়। বাবা যখন মারা যায়, এটা অটো ভাবেই তার ওয়ারিশ যারা, তারা মালিক হয়ে যায়। তাহলে এই যে জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, সেই জায়গা থেকে সন্তানদেরকে আমাদের বাঁচানোর প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করতে হবে কি হবে না?
হাদিসে আসছে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় অথচ চেষ্টা করে না, মানুষ জান্নাত পেতে চায় অথচ জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে না। সবার আকাঙ্ক্ষা, আমরা যারাই এখানে উপস্থিত আছি কোনো একজন কি জাহান্নামে যেতে চাই? সবার দিলে আকাঙ্ক্ষা কি? জান্নাত। সবার দিলে আকাঙ্ক্ষা কি? সবার দিলে আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু এগুলোর জন্য আমাদের কোনো কি নাই? প্রচেষ্টা নাই। প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদাতিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, ধাবিত হও, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। দৌড়ানো বোঝেন? দৌড়াতে হবে। যখন টিভিসির মাল নিয়ে আসে, ছেলে নাই, মেয়ে নাই, পুরুষ নাই, সবাই দৌড়ায় সিরিয়ালটা শুধু আগে পাওয়ার জন্য, যদি হাতছাড়া হয়ে যায়